এটা ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এবং প্রশাসনের ফেলিয়ার যে আজকে 3 জন সিটিং এমপি, একজন মিনিস্টার, একজন এক্স এমপি, একটা পার্টি ডেলিগেশনকে যারা নিজেদের অফিস ভাঙা হয়েছে বলে ভিজিট করতে এসছে। একটা 5-6 জনের ডেলিগেশন, তাদের পার্টি অফিস ভাঙা হয়েছে বলে আপনাদের পশ্চিমবঙ্গে তো আপনারা 365 দিন ডেলিগেশন পাঠাচ্ছেন। আপনাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে ইউনিয়ন মিনিস্টার থেকে শুরু করে আপনাদের এমপি এমএলএ কেউ বাদ নেই এবং গভর্নমেন্ট প্রতিনিয়ত তারা যাচ্ছে, গভর্নমেন্ট থেকে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে, প্রোটেকশন দেওয়া হচ্ছে। আপনাদের এত কিসের ভয়? আমরা এখানে কি আজ ইলেকশনের জন্য এসেছি না কিসের জন্য এসেছি? যে এখানে একটা 6 জনের একটা ডেলিগেশনকে আপনারা পার্টি অফিস অব্দি যেতে দিতে পারছেন না, যে আপনারা ফোন করে করে সব ড্রাইভারদেরকে হুমকি দিচ্ছেন। এত ভয়, এটা থেকেই বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় লিডার, তার প্রভাব এবং প্রতাপ কতটা, এবং গণতন্ত্র পশ্চিমবঙ্গে কতটা। যে আপনারা এখানকার ত্রিপুরার লোক থেকে শুরু করে যারা চাকরির জন্য, যারা পড়াশোনার জন্য, যারা চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যাচ্ছে, তাদেরকে আমরা বুকে টেনে নিই, তাদের জন্য সবকিছু ফেলিসিটেট করা হয়। কিন্তু এখানে জনপ্রতিনিধিরা আনফরচুনেটলি, এটা ত্রিপুরা সরকার, বিজেপির ডবল ইঞ্জিন সরকার, ভারতীয় জুমলা পার্টির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা যে আজকে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে এয়ারপোর্টের বাইরে ধর্ণা দিতে হচ্ছে। জনপ্রতিনিধিদের গাড়ির নিরাপত্তা দিতে পারছে না, সাধারণ মানুষের নিরাপত্তা কি করে দেবে? খুবই দুঃখজনক ঘটনা, যেটা বিজেপির নেতারা এত গলা বাজিয়ে পশ্চিমবঙ্গের বুকে গিয়ে বলে পশ্চিমবঙ্গ নাকি সেফ নয়। কিন্তু আজকে আমরা দেখলাম ত্রিপুরায় এসে 1.5 ঘন্টা ধরে বসে আছি, এখান থেকে গাড়ি পাচ্ছি না। আমরা টাকা দিচ্ছি, টাকা দিয়েও গাড়ি পাচ্ছি না, এবং যে গাড়িগুলোকে বুকিং করে নিয়ে আসা হচ্ছে আমরা দেখছি সেখানেও হুমকি দিচ্ছে বিজেপির প্রভাবশালী নেতারা কিংবা বিজেপির জনপ্রতিনিধিরা। কেউ না কেউ তো তাদেরকে ধমকি দিচ্ছে, যার জন্য তারা গাড়ি নিয়ে আসতে ভয় পাচ্ছে। আমি বলতে চাইছি যে আপনারা একবার পশ্চিমবঙ্গে আসুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিভাবে চালাচ্ছেন দেখতে পাবেন। সমস্ত রকমের ঝান্ডা নিয়ে যারা গাড়ি বুকিং করতে যায়, নির্দ্বিধায় তারা গাড়ি বুকিং করে যে কোনো জায়গায়, তারা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় ঘোরাফেরা করতে পারে। কিন্তু যেখানে ডাবল ইঞ্জিনের সরকার, বিজেপির সরকার, সেখানে আমার মতো একজন জনপ্রতিনিধি, আমি পর্যন্ত একটা গাড়ি পাচ্ছি না। আমি নিজে টাকা দিয়ে একটা গাড়ি রিজার্ভ করতে পারছি না, অটো রিজার্ভ করতে পারছি না। মানে কেমন একটা সরকার চলছে। পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো আছি, শান্তিতে আছি। যারা বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে গলাবাজি করেন, ত্রিপুরায় এসে আপনারা গলাবাজি করুন, তারপরে আমরা আপনাদের জবাব দেব।